আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাইট বন্ধ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। সাদাকাল্লাহুল আযীম। সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم علمني ما جهلت وذكرني ما نسيت. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আজকে আমরা কথা বলবো সামাজিক অবক্ষয় সম্পর্কে। অর্থাৎ আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসার পর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পর, আওয়াজ নাই, মাইকে আওয়াজ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পর তিনি আমাদের প্রত্যেককে একজনের উপর নির্ভরশীল করে দেওয়ার কথা বলেছেন এবং তিনি সবাইকে বলে দিয়েছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করো। আমরা আল্লাহর উপর ভরসা করি, কিন্তু আমরা সমাজে যদি চলতে যাই, আমরা অপেক্ষা করে এবং সে বলে আমি তোমার সাথে আজকে থেকে আর নেই, তাহলে এমন নয় যে আপনি তার পিছন ছুটেন এবং বলেন যে ভাই তুমি যদি আমার সাথে না থাকো, আমার পাশে না থাকো, আমার প্রতিবেশী হিসেবে দায়িত্ব পালন না করো, তাহলে আমার তো জীবন চলবে না, আমার জীবন তো আটকা পড়ে যাবে। এমনটা কখনোই নয়। সেটা উপেক্ষা করে আমরা কিন্তু বাঁচতে পারি। কিন্তু যদি সেটা এমন পরিস্থিতিতে হয়ে যায় যে আমরা যার সাথে সামাজিক মাধ্যম রয়েছে, আমাদের সাথে সামাজিক যোগাযোগ রয়েছে, আমরা যাদের সাথে আমার প্রতিবেশী রয়েছে, আমার ভাই রয়েছে, বন্ধু রয়েছে, তাদের সাথে যদি আমার হক নষ্ট করার মতো কোনো কারণ হয়ে থাকে, যার সাথে আচরণের মাধ্যমে তার কোনো হক আমি নষ্ট করে ফেলেছি অথবা সে আমার কোনো হক নষ্ট করে ফেলেছে, তখন আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায়, মান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, এবং প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি যদি পরকালকে চায়, পরকালকে বিশ্বাস করে, তাহলে সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আপনি দেখতে পান, তাহলে সর্বপ্রথম আপনি দেখতে পাবেন তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী যে তিনিও একজন মানুষ। মা আনা ইল্লা বাশারুম মিসলুকুম, রাসূল নিজে বলেছেন আল্লাহর ভাষায়, মা আনা ইল্লা বাশারুম মিসলুকুম ইন আনা ইল্লা নাযীরুন মুবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে নবুয়ত দিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলেছেন। কোনো বর্ণনা মতে কেউ এমন বলে থাকেন যে এই পৃথিবী এবং আসমান জমিন সৃষ্টির রহস্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা রয়েছে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবেসেছেন এবং তিনি বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ বলেছেন, অর্থাৎ আপনি সত্যিকার অর্থে যদি রাসূলকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো যদি বেসে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনকে, তাহলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আপনি রাসূলুল্লাহকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হবেন এমন কখনোই আপনার পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূল সম্পর্কে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহর যে উত্তম আদর্শ আপনি অনুসরণ করবেন, আপনি চাচ্ছেন আমি এটার অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রাপ্ত হব, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন, তিনি যেন এই ঘোষণা ফেরেশতাদের মাঝে দেন যে বান্দা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার অমুক বান্দা, তাকে আমি ভালোবাসি, আজ থেকে তোমরাও তাকে ভালোবাসো, জিবরিল তুমিও তাকে ভালোবাসো এবং আসমানে ঘোষণা করো। আমরা যদি এমনটা চাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো আমি রাসূলকে, রাসূলের ভাষায় কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভালোবাসতে চান, প্রথমে রাসূলকে ভালোবাসতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনী অনুসরণ করতে হবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন ইয়া ইবনা আদম আনা লাকা মুহিব, আমি তোমাকে ভালোবাসি। অর্থাৎ আপনি যে এই পৃথিবীতে দাবি করছেন আপনার মা আপনার বাবা এই জগতে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসে, আপনার বোন আপনার ভাই তারপর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আপনার সন্তান সন্ততি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনা লাকা মুহিব,
আমি তোমাকে ভালোবাসি। ফাবিহাক্কি আলাইকা কুনলি মুহিব্বান, আপনার বাবা আপনার মা আপনাকে ভালোবাসে, ছোটোবেলা থেকে কোনো স্বার্থ ছাড়া আপনাকে লালন পালন করেছে, আপনাকে পড়ালেখা করিয়েছে, সব কিছু থেকে যত্নে রেখেছে, খারাপ সঙ্গ থেকে আপনাকে দূরে রেখেছে, ভালোদের সাথে চলার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে আপনাকে শাসন করেছে, মারধর করেছে, আপনার শিক্ষার জন্য, আপনার উত্তম শিক্ষার জন্য, আপনাকে ভালো পথে আনার জন্য যা কিছু তিনি করেছেন, তিনি সব কিছু একমাত্র আল্লাহর জন্য করেছেন। তো তিনি যখন আপনার শুরু থেকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জন্য এত কিছু করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াবনা আদম আনা লাকা মুহিব, আমি তোমার প্রেমিক, আমি তোমাকে ভালোবাসি। ফাবিহাক্কি আলাইকা কুনলি মুহিব্বান, সুতরাং তোমার কর্তব্য হচ্ছে তুমি আমাকে ভালোবাসো। ঠিক অনুরূপ আপনার বাবা মা আপনাকে লালন পালনের বেলায় যত কষ্ট এবং কাসরাত তুলেছে, আপনারও এখন দায়িত্ব হচ্ছে আপনার বাবা মাকে ওইভাবে ভালোবাসা। ফাবিহাক্কি আলাইকা কুন লাহু মুহিব্বান কুন লাহুমা মুহিব্বান, আপনারও কর্তব্য হচ্ছে আপনি তাদের দুজনের প্রতি ভালোবাসায় যেন আপনি থাকেন। আপনি যদি তাদের সাথে দুর্ব্যবহার না করেন, তাদের সাথে আপনি যেন সমাজের বিশৃঙ্খলাময় কোনো আচরণ না করেন। তো আমরা শুরুতেই বলছিলাম যে আজকে আমরা কথা বলবো সামাজিক অবক্ষয় এবং তার থেকে উঠে আসার একটা উপায় সম্পর্কে। সময় অনেক সংক্ষিপ্ত, ব্যাপারটা অনেক বড়। এটার জন্য আপনি যতজনের কাছে যাবেন সবাই আপনাকে অবশ্যই ভালো ভালো পরামর্শ দেবে, ভালো ভালো বয়ান করবে, ভালো ভালো কথা বলবে। কেউ কোরআন থেকে, কেউ হাদিস থেকে, কেউ ব্যক্তিগত, কেউ পরামর্শ, কেউ বড়দের উক্তি, এক একজন এক একটা বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। আপনি যদি রাসূলের অনুসরণ করেন, আপনার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ঘটে এমন কোনো কাজ কখনোই হবে না। আপনাকে কোনো ব্যক্তি কখনো বলবে না যে এই ছেলে তুমি এমনভাবে চলছো কেন, তোমার বাবাও তো তেমন সুবিধার লোক ছিল না, তোমার বাবা তোমাকে এমন বলে না, এমন ভালো হওয়ার জন্য বলে না। আপনি যদি রাসূলুল্লাহর আদর্শ দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সাইয়্যিদুল কওম ছিলেন, তিনি ছিলেন খাদিমুল কওম, তিনি সেবক ছিলেন, তিনি নেতা ছিলেন, তিনি আমিনুন ছিলেন, সাদিকুন ছিলেন, সত্যবাদী ছিলেন। তিনি বলছেন তিনি কোনোদিন জীবনে মূর্তির সামনে পূজা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত তিনি পেয়েছেন 40 বছর বয়সে, তিনি জীবনে কোনোদিন মূর্তি পূজা করেন নাই, জীবনে কোনোদিন জিনায় লিপ্ত হন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, এই শব্দ তো রাসূলের সাথে যায় না, এই শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবহার করাই হারাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমিনুন, বিশ্বস্ত, অর্থাৎ কোনো ব্যক্তি তার স্ত্রীকে বিশ্বাস না করতে পারে, তার সন্তানকে বিশ্বাস না করতে পারে, তার ভাইকে বিশ্বাস না করতে পারে, বাবাকে বিশ্বাস না করতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন। আপনি যদি দেখেন যে আপনার প্রতিবেশী, দূর প্রতিবেশী কিংবা সাধারণ কোনো সম্পর্কের মাধ্যমে আপনার সাথে সম্পৃক্ত এমন ব্যক্তি দূর থেকে এসে আপনার কাছে আমানত গচ্ছিত রেখেছে, বলেছে যে দেখেন ভাই, আমার ভাইয়ের কাছে রাখলে সে জেনে যাবে, নিয়ে যাবে, ভেঙে ফেলবে, আমার মায়ের কাছে রাখলে উনি ভুলে যাবে, কাকে না কাকে দিয়ে দেয়, তার ছোট ছেলেটা তার প্রতি তিনি খুবই দুর্বল, হয়তো তাকে দিয়ে দিবে। এক একজনের এক এক সমস্যার কথা বলে তিনি বলছেন এই আমানতটা আপনি রাখুন, আমি আপনার কাছে এই আমানত রেখে গিয়েছি। আপনি বুঝবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসওয়াতুন হাসানা রয়েছে, সেই উসওয়াতুন হাসানাতুনের একটি গুণ আপনার মাঝে এসে গেছে। কারণ রাসূলের মাঝে এই গুণ ছিল যে তাকে সকলকে ডিঙিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বিশ্বস্ততা দিয়েছেন যে সকলের গুণকে ডিঙিয়ে তার কাছে মানুষ এসে আমানত রেখে যেত, তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা অর্থাৎ লাইলাতুল ইসরা ওয়াল মেরাজের ঘটনা তিনি যখন সাহাবীদের সামনে, লোকদের সামনে বর্ণনা করেছেন, যখন লোকেরা এটা শুনেছে, কাফেররা এটা শুনেছে, তারা আশ্চর্য হয়ে গেছে। কি বলে? আবু জাহেল শুনেছে, সে বলছে যে এই কথাটা যার কাছে শুনেছে, যে সাহাবীর কাছে শুনেছে, বলছে যে এই কথাটা কি সত্যিই মুহাম্মদ বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছে সে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন শুনেছেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তিনি বলেছেন আসলে কি রাসূল এটা বলেছেন? তো যিনি বলেছেন সে বলেছে হ্যাঁ বলেছেন, তো তাহলে আমি বিশ্বাস করেছি। সেই দিন থেকে কিন্তু আবু বকর সিদ্দিক, এই সিদ্দিক উপাধি তাকে দেয়া হয়েছিল। তো আমরা বলছিলাম সামাজিক অবক্ষয় থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম নমুনা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে থাকা উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আপনি কার আদর্শ গ্রহণ করলে আপনি মনে হবে যে আপনি সরল পথে চলছেন, আপনি ঠিকঠাকভাবে চলছেন। আপনি যখন দেখবেন আপনার সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, আপনি দেখবেন এই লোকটা যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সে কোনো না কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া উসওয়াতুন হাসানার খেলাফ করছে। আপনি যখন মানুষের সাথে
উঠা বসা করবেন। দেখবেন একটা মানুষ আপনার ব্যাপারে অভিযোগ করছে, এই ছেলেটা মাদ্রাসায় পড়ে অথবা শিক্ষিত ছেলে স্কুলে পড়ে অথবা সে বড় কিছু হয়েছে কিন্তু সালাম দেয় না, মুরব্বি দেখলে সে সালাম দেয় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানার খেলাফ, বিপরীত। আপনি যত বড়ই হয়ে যান না কেন, আপনার ঘরে প্রবেশের সময় আপনাকে সালাম দিতে হবে, রাসূলের আদেশ। আপনি আপনার বাবাকে মাকে দেখার সাথে সাথে সালাম দিতে হবে, আপনি ঘরে প্রবেশের সময় সালাম দিতে হবে। আপনি দোকানের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছেন, আপনার মুরব্বি চাচাকে জ্যাঠাকে দেখেছেন, আপনি তাকে সালাম দিতে হবে। আপনি ভাবছেন আপনি ডাক্তার হয়েছেন, আলেম হয়েছেন, মুফতি হয়েছেন, আপনি আপনার কৃষক চাচাকে আর সালাম দিবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আপনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানার খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিনম্র মানুষ ছিলেন। মানুষের সাথে তিনি কথা বলার সময় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজালিসু মা আসহাবি, তার সাহাবীরা তাকে এত বেশি ভালোবাসতো, তার কথা এত বেশি শুনতো, এত বেশি মানতো, তার জন্য এত ভালোবাসা তার ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করেছে যে হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তো ওমর ইবনুল খাত্তাব তিনি বলেছেন রাদিয়াল্লাহু আনহু যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, শুধু আমার জানের চেয়ে বেশি নয়, আমার প্রাণটা শুধু আমার কাছে প্রিয়, এছাড়া আর দুনিয়া সবার চেয়ে। আপনি যদি বলেন আমার স্ত্রী তালাক দিয়ে দিতে দিয়ে দেবো, যদি বলেন মা বাবা ছেড়ে দিতে ছেড়ে দিব, যদি বলেন এই দেশ ছেড়ে দিতে ছেড়ে দিব, কিন্তু প্রাণটা আমার কাছে একটু বেশি প্রিয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা তাকুনা আহাব্বা ইলাইয়া মিন নাফসিক, যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে তোমার নফসের চেয়ে, তোমার নিজের চেয়ে, জানের চেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। তখন ওমর ইবনুল খাত্তাব সামান্য সময় নিয়ে চুপ করে তিনি বুঝতে পেরেছেন যে আমার প্রয়োজন রাসূলুল্লাহর ভালোবাসা। রাসূলুল্লাহকে ভালোবেসেছে যেহেতু, তিনি যা বলেছেন তাই আমি মেনে নিয়েছি। তো তিনি বলছেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন যে আমার কাছে এখন থেকে আমার প্রাণের চেয়েও আপনি সবচেয়ে বেশি প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণ দিচ্ছিলেন সাহাবীদের সামনে, সবার সামনে বসে যখন কথা বলছিলেন, রাসূল কথা বলছিলেন, কথাগুলো খুব মিনি শোনা যাচ্ছিল না, সবার কাছে পৌঁছছিল না। সেই শব্দগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জোরে চিৎকার করে অনেক জোরে আওয়াজ করে সবার মাঝে পৌঁছে দিচ্ছে। দৃশ্যটা আমরা নিশ্চয়ই কল্পনা করতে পারছি যে রাসূলুল্লাহ বসা ছিলেন, সেখানে মিনি কথা বলছেন, কথা শোনা যাচ্ছে না। আবু বকর সিদ্দিক বলছে যে রাসূল এটা বলেছে, রাসূল ওটা বলেছে। প্রত্যেক কথার শুরুতে যখন রাসূল বলেছেন এই কথাটা, এটা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক বলছিলেন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমার প্রাণ আপনার জন্য কোরবান, আমার মা বাবা আপনার জন্য কোরবান, প্রয়োজনে আমার প্রাণ চলে যাক তবু আপনি বেঁচে থাকুন, আপনার হায়াত দীর্ঘ হোক। এটা বলে বলছেন, রাসূল বলেছেন তোমরা আল্লাহর ব্যাপারে সতর্ক থাকবে, আল্লাহকে ভয় করবে। আবার বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার পরিবার কোরবান হোক। আবার সবাইকে ওই কথাটা ব্যাখ্যা করে বলে দিচ্ছেন। এভাবে বারবার যখন বলছিল তখন সাহাবীরা বলেছে যে সবাই তো আগে থেকেই কাঁদছে রাসূলের অবস্থা দেখে, তারা বলছিল যে আপনি আমাদেরকে আর কত কাঁদাবেন, আমাদের সবার জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আর রাসূলের অনুসরণের জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রাসূলের জীবনের মধ্যে রয়েছে। আপনি রাসূলের আদর্শ অনুসরণে আপনি যদি না চলতে পারেন, যদি আপনার অহংকার ভিতরে চলে আসে যে আমি কেন একজন সাধারণ কৃষককে সালাম দিব, আমি কেন তার সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলবো। রাসূলুল্লাহ সাহাবীদের সাথে উঠা বসা করতেন, কথাবার্তা বলতেন, স্বাভাবিকভাবে কথা বলতেন। ইউজালিসু মা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সাহাবীদের সাথে স্বাভাবিক উঠা বসা করতেন, যে দূরত্ব বজায় রাখতেন না, এভাবে আসন গেথে বসতেন, এরপর তারা দূরে থেকে সালাম দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাজ্জু মিন হাওলিক, যদি আপনি কঠোর এবং রূঢ় দিলের অধিকারী হতেন তাহলে তারা আপনার পাশে থাকতো না, দূরে সরে যেত। লানফাদ্দু মিন হাউলিক, আপনার কাছ থেকে দূরে সরে যেত। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমরি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তারা কোনো অন্যায় করে যদি আপনার কাছে আসে আপনি তাদেরকে বলবেন না যে একে দূরে সরিয়ে দাও। বরং এক ব্যক্তি তার জেনার কারণে যখন তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তার গায়ের উপর যখন রক্ত পড়েছিল, ওই জেনাকারী ব্যক্তির গায়ের রক্ত পাথর নিক্ষেপের সময়, তখন এক ব্যক্তি, সে সম্ভবত খালিদ ইবনুল ওয়ালিদ, তিনি নাক ছিটকিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কুসিমাত তাওবাতুহু ফি আহলিল মাদিনাতি লাওয়াসিআতহু, যদি তার তাওবাকে মদিনার প্রত্যেক মানুষের মাঝে বন্টন করে দেয়া হয় তাহলে কারো আর কোনো গুনাহ বাকি থাকবে না। সে এত বেশি তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনোই ঘৃণা করেন নাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণার দৃষ্টিতে তাকে দেখেন নাই, যিনি পাপী ছিলেন, তাকেও না। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আপনি তাদেরকে ক্ষমা করে দিন। এমন অন্যায় যদি করে যেটার ক্ষমা আপনি করতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন করবে, তাহলে ফাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ইস্তিগফার করুন আল্লাহর কাছে যে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন। ওয়াশাওয়িরহুম ফিল আমরি। আর এমন নয় যে একজন অভিযোগ নিয়ে এসেছে, আপনার কাছে এসে বসেছে, আপনি তাকে আপনার মন মতো বলে দিয়েছেন, তার কাছ থেকে কোনো কথা শুনেন নাই, না, বরং আপনি ওয়াশাওয়িরহুম ফিল আমরি, আপনি তাদের সাথে পরামর্শ করুন। আপনার সাহাবী আপনার সাথে সামনে এসে হাঁটু গেড়ে বসে, আপনার কথা শোনার সময় চুপ করে থাকে, আপনার কথা শোনার সময় ভালোবাসা, মহাব্বত, আজমত এইসব কিছু তাদের অন্তরে থাকে, তার মানে এই নয় যে আপনি সিদ্ধান্ত শুধু শুনিয়ে দিবেন। আপনি তাদের সাথে পরামর্শ করুন, বলুন যে আমার মনে হচ্ছে এই যে আমরা সেই যুদ্ধে যাব, সেখানে কাদের যাওয়া উচিত, কাদের যাওয়া উচিত নয়, কার সমস্যা রয়েছে, কার সমস্যা নেই, সর্ববিষয়ে আপনি তাদের সাথে পরামর্শ করুন। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে চায়। আপনি আল্লাহকে চাচ্ছেন, আল্লাহ রসুলকে বাদ দিয়ে আপনি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনকে পাবেন। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন। ভালোবাসা, আজমত এগুলো যদি আপনার অন্তরে না থাকে, মোহাব্বত যদি আপনার অন্তরে না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন না। আপনি সামাজিক অবক্ষয় নিয়ে আমরা কথা বলছি, আপনি চিন্তা করে দেখুন, একজন ব্যক্তি যদি তার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শকে গ্রহণ করে চলতে চায়, তাহলে সেই ব্যক্তি কখনো ওয়াদার খেলাফ করবে না। একজন ব্যক্তি যদি ওয়াদার খেলাফ করে, তার কারণে সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো মিথ্যা বলেন নাই, তার জীবনে কখনো ওয়াদার খেলাফ করেন নাই। সেজন্য তাকে সকলে আমিনুন হিসেবে জানতো, বিশ্বস্ত মানুষ হিসেবে জানতো। আপনি একজনের সাথে ওয়াদা করেছেন, আপনি তার ওয়াদাকে পরিপূর্ণ করুন। বর্ণিত আছে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক ব্যক্তি তাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে কোনো কাজে গিয়েছে, বলেছে যে আপনি এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান, কিন্তু তিনি আর ফিরে আসেন নাই। একদিন পরে যখন এসেছে, তিনি দেখতে পেলেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, আর বলছেন যে ভাই, কালকে যে আপনি আমাকে বলেছেন এখানে দাঁড়াতে, আপনি তো ফিরে আসলেন না। কোনো মুফাসসির বলছেন যে এটা 1 সপ্তাহ, কেউ কেউ বলছেন যে পরবর্তীতে ওই লোক যদি ফিরে আসে, তাকে যেন খুঁজে পায়, সেখানে তিনি আবার বাড়িঘর করে বসবাস করা শুরু করে দিয়েছেন। এক একজন এক একটা বলেছেন। আমরা এত দূরে না গিয়ে একদিনের জন্য যাই। একদিনের জন্য যদি আপনি যান, যে একদিন শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তির অপেক্ষায় দাঁড় করিয়ে রাখার কারণে অপেক্ষা ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার আর আপনার মাধ্যমে এই ওয়াদা, এই প্রতিশ্রুতি পূর্ণ করা আসলেই কি সম্ভব হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা তোমাদের মানুষের সাথে করা প্রতিশ্রুতি পূর্ণ করো, তোমরা তোমাদের প্রতিশ্রুতিকে পূর্ণ করো। দুঃখের কথা, আপনি দেখবেন আমি আর আপনি, আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, তখন তো আমাদের কাছে মনে হবে যে আসলে আমি কি করেছি। লাউলা আন আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ, আপনি শুধু একবারের জন্য আপনি আমাকে সুযোগ দেন, আমি ভালো মানুষ হয়ে যাব। লাউলা আন আখারতানি ইলা আজালিন করিব লা আসাদ্দাকা, আমি সদকা করব, যা কিছু আমার সম্পত্তি সব আমি দিয়ে দেব। আল্লাহ বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কাছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যু চলে আসবে, তখন তারা বলবে যে হে আল্লাহ, আপনি আমাকে একবার সুযোগ দেন, আপনি আমাকে একবার সুযোগ দেন। ওয়া মিন ওয়ারাইহিম জাহান্নাম ইলা ইয়াউমি ইউবআসুন, তারা তখন থাকবে আলামে বারজাখে, তারা তখন থাকবে পরকালে, তারা তখন চাইলে আর ফিরে আসতে পারবে না। মানুষের হক যদি আপনার কাছে পাওনা যদি থেকে থাকে, সামাজিক অবক্ষয়ের একটা বড় মাধ্যম, একটা বড় কারণ হচ্ছে মানুষ আপনার কাছে যে পাওনা রাখে সেটা আপনি দিয়ে দেয়া। আপনার মৃত্যুর পূর্বে আপনি যদি না দিতে পারেন, আপনার সন্তানকে আপনি বলে দিবেন যে আমার সম্পত্তি থেকে আমার ঋণদাতাদেরকে ঋণ দিয়ে দাও, আমার ঋণদাতাদেরকে, আমার কাছ থেকে পাওনা যারা, তাদেরকে তোমরা ঋণ দিয়ে দাও, নচেত আমার মৃত্যুর পর পরকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শহীদদেরকে সব কিছুর জন্য ইয়াগফিরুল্লাহু শাহিদা কুল্লা যুনুবি ইল্লা দাইন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে সকল পাপ ক্ষমা করে দিবেন। কোনো কিছু, শহীদ তাকে জানাজা ব্যতীত তার গোসল পর্যন্ত দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে সে সেই পোশাক নিয়ে আল্লাহর সামনে উঠবে আর বলবে যে আল্লাহ, আমি আপনার রাস্তায় শহীদ হয়েছে, আপনি আমাকে জান্নাত দিবেন বলেছেন। 7 ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি থাকবে যে আরশের নিচে ছায়া পাবে। ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ঋণের জন্য ছাড় দিয়ে দিবেন না, ক্ষমা করে দিবেন না। সুতরাং আমার কাছে যেন কোনো মানুষের পাওনা যেন না থাকে।
এই বয়ান সবার আগে তো আমার জন্য, তারপর আমাদের সবার জন্য, যে আমার কাছে যেন কারো পাওনা না থাকে। আমি কারো কাছ থেকে হাওলাত নিয়েছি, আমার মাথায় যেন থাকে যে আমার কাছে মানুষের পাওনা রয়েছে। যে কোনো সময় যদি আমি মৃত্যুবরণ করি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার খাতা, ডায়েরি ইত্যাদি যদি খুলে, তারা যেন দেখে যে আমার কাছে অমুকের পাওনা আছে। আমার পাওনার কথা আমি মনে মনে রেখেছি, একজন এসে বড় অঙ্কের টাকা দাবি করলো, আমার স্ত্রী সন্তান দিল না, হয়তো আমি নিয়েছি, হয়তো আমি নেইনি। যদি লেখা থাকতো তাহলে তারা বলতো যে হ্যাঁ উনি নিয়েছেন। এমন যেন কখনোই না হয় যে আমি আমার জানাজায় মানুষ উপস্থিত হয়েছে আর লোকদের সামনে ইমাম সাহেব বলছেন যে আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন, আর লোকেরা বলছে যে আমি ক্ষমা করব না, আরেকজন বলছে আমিও ক্ষমা করব না, আরেকজন বলছে আমি কথা বলতে চাই। আজকের ঘটনা, এক জানাজায় গিয়েছিলাম, আমার দেখে আমার আশ্চর্য লেগেছে, আর ভেবেছি কি বলে। এক লোক, তার জানাজায় মানুষ উপস্থিত হয়েছে, আর কয়েকজন বলছে আমরা জানাজা পড়তে দিব না। কেন? আমার কাছে তার পাওনা রয়েছে। আরেকজন বলছে আমার কাছে তার পাওনা রয়েছে। দু চারজন মিলে তারা জানাজা পড়তে দিবে না। আমি তার কাছে পয়সা পাই, আমি তার কাছে হক পাই, আমার বাবার সম্পত্তির হক রয়েছে, আমার মায়ের সম্পত্তির হক রয়েছে, জানাজা দিতে দিবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সামাজিক যে সকল অবক্ষয় রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম, আমি যেন মানুষের সাথে আমার প্রতিশ্রুতিপূর্ণ করি, আমি যেন আমার কাছে পাওনা টাকা মানুষের কাছে মৃত্যুর পূর্বেই পৌঁছে দিতে পারি, সময় মতো যেন পৌঁছে দিতে পারি। একজন ব্যক্তি আপনার কাছে টাকা পায়, আমি ওখানে শুনেছিলাম এক ব্যক্তি বলছে আমি 20 বছর যাবৎ তার পেছন ঘুরছি, সে শুধু আমাকে তারিখের পর তারিখই দিয়েছে, তারিখের পর তারিখই দিয়েছে, এখন আমি তার খাটিয়ে ছাড়বো না। আরও দেখলে আপনি আশ্চর্য হয়ে যেতেন যে একটা মানুষ তার বাবার জানাজায় কথা বলতে চায়, কিন্তু তাকে কথা বলতে দেয়া হচ্ছে না। বলা হচ্ছে তুই কিসের কথা বলবি, এতদিন কোথায় ছিলি? অর্থাৎ আমরা পাওনাদার, আমরা এসেছি আমাদের পাওনার জন্য। এবং একজন এভাবে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। বলতে পারতো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারবে না, এটা বলেছে। আপনি চিন্তা করে দেখেন যে কোনো ব্যক্তি আপনার জানাজায় এসেছে, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আত্মীয় পরিজন সবাই এসেছে, আর বলছে আমরা এই জানাজা পড়তে দিব না কারণ তার কাছে আমি আমার হক পাই। এমন অনেক হক আমার মাঝে, আপনার মাঝে রয়েছে, যেগুলো আমরা সেখানে উপস্থিত হওয়ার পর মানুষকে যখন বলা হয় যে আপনারা কি ক্ষমা করে দিয়েছেন, লোকেরা বলবে যে ফি সাবিলিল্লাহ, আমরা ক্ষমা করে দিয়েছি। তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবেন। কারণ যেই ফেরেশতারা আপনার জানাজা থেকে যাবে তাদেরকে আল্লাহ বলবে যে আমার বান্দা সম্পর্কে লোকেরা কি বলেছে। তখন বলে যে লোকেরা বলেছে সে তো ভালো মানুষ ছিল, সে কি সত্যি ভালো মানুষ ছিল নাকি মিথ্যা, সেটা সম্পর্কে আল্লাহ বলবেন না। আল্লাহ বলবেন যে ঠিক আছে, সে যেহেতু ভালো মানুষ ছিল, আমার বান্দারা সাক্ষী দিয়েছে, তোমরা লিখে রাখো আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আমরা আমাদের জীবনে সামাজিক অবক্ষয় থেকে বাঁচার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনের আদর্শ যেন আমরা গ্রহণ করতে পারি। যে সকল জিনিসকে আমরা ছোট ছোট মনে করি, কারোর সাথে ওয়াদা করে ওয়াদা রক্ষা না করা, এটা যেন আমরা কখনোই না করে আউফু বিল উকুদ, প্রতিশ্রুতিপূর্ণ করি। আমি কারো কাছ থেকে ঋণ যদি নেই, সেটা যেন আমি সময় মতো পৌঁছে দিই, আমি যেন সময় মতো তাকে দিয়ে দিই। আপনি চিন্তা করে দেখুন না, একজনের কাছ থেকে আপনি সময়ে, একদম বিপদের মুহূর্তে, হসপিটালের মুহূর্তে, আপনার সন্তানের বিয়ের মুহূর্তে, মেয়ের বিয়ের মুহূর্তে, একদম জটিল মুহূর্তে আপনি টাকাটা পেয়েছেন, এটা তো আপনার জন্য উপকার। এখন আপনি ওই টাকাটা ঘোরাচ্ছেন, এটা অন্যায়। আর যদি সেটা আপনার ঘোরাতে ঘোরাতে 20 বছরের সময় দিয়ে আপনার মৃত্যু পর্যন্ত গড়িয়ে যায়, আর ওই ব্যক্তি যদি সেখানে বলে যে হকের ক্ষমা নাই, তো শেষ পর্যন্ত ওখানে উপস্থিত লোকটা বলেছে যে আমি হক ক্ষমার কথা বলছি না, আমি হককে ক্ষমা করে দেওয়ার কথা বলছি না, আমি বলছি সমাজে উঠা বসা, পড়ালেখা, চলাফেরায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের কারোর সাথে, সেটা ক্ষমা করে দেন। তাহলে হকের ব্যাপারে আমরা যেন এই জানাজার আলোচনা থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি, আমরা যেন সামাজিক অবক্ষয়ের ব্যাপারে আমাদের মাধ্যমে যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আমি নিজেও যেন ক্ষতিগ্রস্ত না হই, অন্য মানুষ যেন আমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়। তো আমরা যা কিছু শুনেছি সবার আগে আমি যেন আমল করতে পারি, তারপর আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত